সাধারণ মানুষ যদি সারাদিন প্রতিবাদ করেন ওনারা কি করবেন? তো মমতা ব্যানার্জি বলেই দিয়েছিলেন প্রতিশ্রুতি মানেই প্রতারণা। মমতা ব্যানার্জি বলেছিলেন উৎসবে ফিরে যান, এই আন্দোলনে থাকাটাই আমাদের জন্য সবচেয়ে বড় উৎসব, আমরা উৎসবে ফিরে গেছি। মমতা ব্যানার্জি যে আসলে কারুর ভরসার যোগ্য নন সেটা মমতা ব্যানার্জি নিজেই প্রমাণ করছে। চাকরি প্রার্থীরা বছরের পর বছর রাস্তায় বসে রয়েছেন, ডাক্তাররা বছরের পর বছর রাস্তায় বসে থাকবেন। তাহলে এই যারা সরকারি লোক রয়েছেন, যারা নির্বাচিত হচ্ছেন, যারা ট্যাক্সের টাকায় লালবাতি নীলবাতি লগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে আমরা প্রশ্ন করবো না তাদের কাজটা কি? সে তো মমতা ব্যানার্জি বলেই দিয়েছিলেন প্রতিশ্রুতি মানেই প্রতারণা। মমতা ব্যানার্জিই বলেছেন, ফলে যে প্রতিশ্রুতি উনি দিয়েছিলেন সবটাই যে প্রতারণা উনি প্রমাণ করেছেন। আমাদের এর চেয়ে বেশি কিছু আশা ছিল না। অবশ্যই জুনিয়র ডাক্তাররা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছেন, অনেক দিন ধরে লড়াইয়ে ছিলেন, আন্দোলনে ছিলেন, আপোষ করেননি। ওনারা ওনাদের মুখ্যমন্ত্রীকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন। কিন্তু মমতা ব্যানার্জি যে আসলে কারুর ভরসার যোগ্য নন সেটা মমতা ব্যানার্জি নিজেই প্রমাণ করছে। সেটা আমি বলবো না, অনেক দিন ধরে তারা রাস্তায় রয়েছেন। আর তারা তো আর কেউ আমাদের মতো অ্যাক্টিভিস্ট নন, তারা শিক্ষক, তারা মানে কেউ ছাত্র, কেউ ডাক্তারি ছাত্র। ফলে তাদের জন্য এইরকমভাবে চালিয়ে যাওয়া কঠিন। এবং এটাও ঘটনা, তারা সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ। আপনারাও দেখেছেন জুনিয়র ডাক্তাররা অভয়া ক্লিনিক করেছেন, বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। যখন তারা অবস্থানে বসেছেন সেখানেও সাধারণ রোগীরা যাতে কষ্ট না পায় সেই চেষ্টা করেছেন। এইটা শুধু জুনিয়র ডাক্তারদের দায়িত্ব তো নয়, সরকারের দায়িত্ব কি? আমাদের কাজ কি? সাধারণ মানুষের কাজ কি খালি আন্দোলন করে যাওয়া? চাকরি প্রার্থীরা বছরের পর বছর রাস্তায় বসে রয়েছেন, ডাক্তাররা বছরের পর বছর রাস্তায় বসে থাকবেন। তাহলে এই যারা সরকারি লোক রয়েছেন, যারা নির্বাচিত হচ্ছেন, যারা ট্যাক্সের টাকায় লালবাতি নীলবাতি লগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরকে আমরা প্রশ্ন করবো না তাদের কাজটা কি? সাধারণ মানুষ যদি সারাদিন প্রতিবাদ করেন ওনারা কি করবেন? আমরা পরিষ্কার কথা বলছি, তিলোত্তমাকে ভুলতে দেব না। মমতা ব্যানার্জি বলেছিলেন উৎসবে ফিরে যান, এই আন্দোলনে থাকাটাই আমাদের জন্য সবচেয়ে বড় উৎসব, আমরা উৎসবে ফিরে গেছি। পুজো এলে ওনারা ভুলে যাবেন, ওনারা তো এমনিতেও বন্যা এলেও ভুলে গেছেন, এখন ত্রিপল টিপল গোনাতে ব্যস্ত হয়ে গেছেন। পুজো এলে কার কাছ থেকে কাটমানি খাবেন, কার কাছ থেকে তোলা তুলবেন, সেগুলোতে ব্যস্ত হয়ে যাবেন। সাধারণ মানুষের সে দায় নেই। সে আমি বলবো না, বহু মানুষ, দুর্গত মানুষ, তাদের কাছে যাতে ত্রাণ পৌঁছে যায় তার চেষ্টা আমরা করছি। আমরা চাইবো সেই মানুষ ভালো থাকুন। কিন্তু এই যে ডিভিসির জল ছাড়া তাতে পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা তারা সায় দিলেন না, এই প্রশ্নগুলো তো আমাদের করতে হবে। তারিখ পে তারিখ, এবং পিছলো কেন? কারণ রাজ্য সরকার বললেন তাদের আরও সময় চাই। আমার প্রথম দিন থেকে বলছিলাম মমতা ব্যানার্জিরা চান না সঠিকভাবে বিচার হন। তারা মাইকে দাঁড়িয়ে গল্প দেবেন, গাল গল্প দেবেন যে এক্ষুনি ফাঁসি দাও, তক্ষুনি ফাঁসি দাও। আসলে তারা বিচারটা চান না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হান্ট।